अमेरिका राष्ट्रपति डोनाल्ड ट्रंप তিনি বলছেন मैंने भारत पाकिस्तान को धमका कर कहा अगर तुम जंग नहीं रोकोगे तो मैं व्यापार नहीं करूंगा। তাহলে এই ভারতের ভাগ্য বিধাতা কি আমেরিকার রাষ্ট্রপতি? তাহলে দ্রৌপদী মুর্মু যিনি আমাদের মহামহিম রাষ্ট্রপতি তাকে রেখেছেন কেন? তার কি মান মর্যাদা নেই? যে সরকার মিথ্যা দিয়ে শুরু সে সরকারকে আপনি হাজারবার উলঙ্গ করে দিন তাদের কোনো যায় আসে না, কারণ তারা জানে যে আমরা মিথ্যার উপরে সরকার গড়েছি। এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি দেশের জনপ্রতিনিধি, ওনাকে প্রশ্ন করা প্রত্যেক ভারতীয়র কর্তব্য। কিন্তু সেই প্রধানমন্ত্রীকে আপনি যখন কোনো প্রশ্ন করবেন তো কিছু অন্ধভক্ত তারা মনে করে যে আমরা দেশদ্রোহী। দেশের প্রধানমন্ত্রীকে বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা মানে আপনি একজন দেশদ্রোহী। তো সেই সমস্ত অন্ধভক্তদেরকে আমি আমার ভিডিও থেকে দূরে থাকতে বলবো। আর যদি তারা দেখে ফেলেন তাহলে সম্পূর্ণ দেখে যান যে দেশের প্রধানমন্ত্রী কতটা নিচে নামলে এই ধরনের একটা মানসিকতা হয়, ভাবতে আপনাদের লজ্জা লাগবে। ভারত পাকিস্তানের যুদ্ধ আজকে প্রথমবার নয়, বহুবার হয়েছে। তখন এই বিজেপি সরকার ছিল না। সেই সময়ে নরেন্দ্র মোদীজি তিনি ইন্ডিয়া টিভিতে इंटरव्यू दीते गए बोलें घटना के समय आप इंचार्ज होते तो क्या कर सकते? पाकिस्तान को उसी की भाषा में जवाब देना चाहिए कि लव लेटर लिखना बंद करना चाहिए। इंटरनेशनल प्रेशर पैदा करने की ताकत आज हिंदुस्तान में, पूरी दुनिया पे प्रेशर हम पैदा कर सकते हैं। पाकिस्तान हमको मार के चला गया, पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में, और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे, ओबामा ओबामा ये हमको मार के चला गया, बचाओ बचाओ। ये कोई तरीका होता है क्या? पड़ोसी मार के चला जाओ और अमेरिका जाते हो? अरे पाकिस्तान जाओ ना। क्या तरीका होता है? पाकिस्तान जो भाषा में समझे समझाना चाहिए। এই ভিডিওটি দেখে আমরা সকলে গর্ববোধ করেছিলাম যে মোদী সরকার এলে এই ধরনের যারা পাকিস্তানি জঙ্গিরা হামলা চালাচ্ছে তাদেরকে মুতোর জবাব দেবে। কিন্তু আজকে কি হয়েছে আপনারা জানেন? আপনারা এই ছবিটি দেখুন। এখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন मैंने भारत पाकिस्तान को धमका कर कहा अगर तुम जंग नहीं रोकोगे तो मैं व्यापार नहीं करूंगा। এই কথা শুনে আপনাদের কি মনে হয়? তাহলে এই ভারতের ভাগ্য বিধাতা কি আমেরিকার রাষ্ট্রপতি? তাহলে দ্রৌপদী মুর্মু যিনি আমাদের মহামহিম রাষ্ট্রপতি তাকে রেখেছেন কেন? তার কি মান মর্যাদা নেই? সারা দেশের মানুষ 140 কোটি মানুষ সরকারের সাথে ছিল, কিন্তু সরকার তা চায় না। না চাওয়ার থাকলে ডোনাল্ড ট্রাম্প বলার আগে আপনাকে পদক্ষেপ নিতে হতো। আপনি এই দেশের জনপ্রতিনিধি। আপনি এটাও বলেছিলেন জম্মু কাশ্মীরে 370 হেঁটে গেলে আতঙ্কবাদীদের কোমর ভেঙে যাবে, কিন্তু আজকে সে আতঙ্কবাদীরা আবার ঘরে ঢুকে এই ধরনের কাণ্ডটি করল। আর কত মিথ্যা বলবেন এই দেশের জনগণদের? যে সরকারকে আমরা ভেবেছিলাম যে সেই পাকিস্তানি জঙ্গিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে উলঙ্গ করবে এবং দেশে এবং বিশ্বর কাছে তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেবে যে পাকিস্তানে এই জঙ্গিরাই এই কাজ করেছে, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। ভিন্ন দেশের রাষ্ট্রপতি তিনি ধমক চমক দিয়ে এই ধরনের যুদ্ধকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে দেশের প্রধানমন্ত্রী কাল পর্যন্ত বলছিল যে ওবামা ওবামা করে, সে আজকে ডোনাল্ড ট্রাম্প করছে। তাহলে বলুন যে এরা মিথ্যার উপরে দাঁড়িয়ে সরকার বানিয়ে এই দেশের মানুষকে গুমরাহ করছে না, ধোঁকা দিচ্ছে না? কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।